বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই ছবিটার নাম হচ্ছে কসম পায়দা বারনে আলো কি। তো কসম পায়দা কারণে আলো কি, যেটা লিড চরিত্রে অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী, অমরেশ পুরী, তারপর ধরুন মিঠুন চক্রবর্তী, অমরেশ পুরী, স্মিতা পারভিন, তো আরও অনেকে ছিল। এবং ছবিটার পরিচয় মিউজিকের কাজ করেছিলেন বাপ্পি লাহিড়ী। ছবিটার বাজেট ছিল 1 কোটি টাকার মতো। ছবিটা বক্স অফিস থেকে 4.5 কোটি টাকার মতো ইনকাম করেছিল। এবং ছবিটার পরিচালকের দায়িত্বে ছিলেন বাব্বার সুভাষ, এবং ছবিটার গল্প চিত্রনাট্যও লিখেছিলেন বাব্বার সুভাষ। তো এবার দেখুন, এই গল্পটা নিয়ে যদি ছোট্ট করে আলোচনা করি, এটা হচ্ছে পুরোপুরি একটা রিভেঞ্জ ড্রামা ছবি, যেখানে একজন ছেলে তার বাবার হত্যার প্রতিশোধ কীভাবে নেয়, সেটা হচ্ছে সিনেমার বিষয়বস্তু। তো এখানে আমরা দেখতে পাই মিঠুন চক্রবর্তীর ডবল রোল রয়েছে, যেখানে মিঠুন চক্রবর্তী একজন খুব বোকা সাদাসিধে একজন মানুষ। সে সবসময় মানে তার যে বন্ধু রয়েছে উদয়ভান সিং, যে ক্যারেক্টারটা প্লে করছে অমরেশ পুরী, সে তাকে সবসময় এমনভাবে রাখতো, সে সবসময় একটা ভয়ের মধ্যে থাকতো। এবং তার সাথে মানে মিঠুন চক্রবর্তীর সাথে যার বিয়ে হয়, সে তাকে এমনভাবে তার সামনে প্রেজেন্ট করার চেষ্টা করে, তাতে সে মিঠুন চক্রবর্তী মনে করে যে মিঠুন চক্রবর্তীর পুরো যে সম্পত্তি রয়েছে বা টাকা পয়সা রয়েছে, সমস্ত কিছুটা ভাগ সমস্ত কিছু নেওয়ার জন্য কিন্তু এই মেয়েটা তাকে বিয়ে করেছে। তার ফলে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কী করে, তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা যখন তাকে তাড়িয়ে দেয়, এবং সেই সময় ওই উদয়ভান সিংয়ের কিছু একটা কথা কাটাকাটি হয়, এবং পরবর্তী মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা তার সাথে চলে যায়। এবং তখন উদয়ভান সিং কী করে না, সেই মিঠুন চক্রবর্তীটাকে খুন করে এবং সেই সময় সেই যে মিঠুন চক্রবর্তীর যে বউ, তার একটা পেটে বাচ্চা থাকে, এবং সে তাকে শপথ করে যে এই বাচ্চাটাকে দিয়ে সে তাকে তার প্রতিশোধ নেবে। এবং পরবর্তী সময় মিঠুন চক্রবর্তীর একটা ছেলে হয়, এবং যার নাম হয় অবিনাশ, এবং অবিনাশ তার নাম হয়। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই যে অমরেশ পুরী, তারও একটা ছেলে রয়েছে, এবং তারা সেই প্রাসাদটাকে নিজেদের মতো সুখ আচ্ছলদের মতো ভোগ করছে। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বারবার তার বাবার পরিচয় নিয়ে যাচ্ছে, এবং তাকে বিভিন্ন রকমভাবে কোর্ট কাছারির ফেসে বিভিন্ন রকমভাবে তাকে ফাঁসতে হচ্ছে। এবং শেষ মুহূর্ত পর্যন্ত সে কীভাবে তার বাবার হত্যার প্রতিশোধটা নেয়, এবং তার জন্য তাকে কী কী সমস্যার মুখে পড়তে হয়, সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। এবার দেখুন, এই সিনেমাটা যেহেতু অনেকটা পুরনো ছবি, তাই এই সিনেমার যে অ্যাকশন সিনগুলো বা কথাবার্তাগুলো, সেগুলো আমাদের কাছে অনেকটা আউটডেটেড লাগে। তার কারণ এই জিনিসগুলোর সাথে আমি খুব একটা অভ্যস্ত নই, কারণ আমার মোটামুটি জন্ম তো অনেক আগে, 10 বছর আগেই সিনেমাটা তৈরি হয়েছে। আমার জন্মানোর 10 বছর বলছি, মোটামুটি 12-14 বছর আগেকার সিনেমা। তো বুঝতেই পারছেন, তো এই সময় যে সিনেমাটা তৈরি হয়েছে যে কসম পায়দা, তো গল্পটা ভালো, দেখতেও ভালো লাগছে, কিন্তু কোথাও না কোথাও ছবিগুলো আমার কাছে খুব একটা আউটডেটেড লেগেছে। এবং অ্যাকশন সিনগুলো সেই লেভেলের লাগেনি, যেটা আমার ধরুন আমি যতটা প্রিমিয়ামনেস পেয়েছি আমি যখন ছবি দেখা শুরু করেছি তখন থেকে। তো আমি যদি এক কথাই বলি, দেখুন ছবিটার সব কিছুই ভালো ছিল, বাট আমার কাছে কোথাও না কোথাও ছবিটা খুব একটা আমাকে কিন্তু ইমপ্রুভ করতে পারিনি। তার কারণ হচ্ছে একটাই, যে আমি সেই জিনিসটার সাথে খুব একটা রিলেট করতে পারছি না। আমি যে কথাগুলো বলছি বা যে ছবিটার সাথে কোথাও না কোথাও ছবিটা দেখছি সব কিছু, কিন্তু কোথাও না কোথাও চোখের সেই শান্তিটা আমি কিন্তু পাচ্ছি না, যেটা কিন্তু এখনকার ছবি দেখে দেখে আমার যেটা অভ্যস্ত হয়ে গেছে। সেই কারণে ছবিটা আমার কিন্তু খুব একটা আহামরি লাগেনি। বাট এটুকু বলতে পারি, যারা এই ছবিটা দেখেছেন ফাইনালি, তাদের কিন্তু বেশ ভালো লাগে। ছবিটার গল্পটা কিন্তু বেশ ভালো, এবং প্রত্যেকের কাজ মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে অমরেশ পুরী, বাকি যারা রয়েছে ছবির মধ্যে, প্রত্যেকের কাজ কিন্তু বেশ ভালো ছিল। এবং ছবিটা এক কথা বলতে একটা গুড মশলা ফিল্ম ছিল। তো বেশ ভালো একটা এন্টারটেইনার ছবি। আমি জানি না এই ধরনের ছবি নিয়ে যদি এখন কোনো সিনেমা বেরোয়, সেই ছবিটা কিন্তু বক্স অফিসে শিওর শট কালেকশন করতে পারে, কারণ ছবিটার মধ্যে সেই দমটা রয়েছে। কিন্তু আমার শুধুমাত্র ভালো লাগেনি। তো এটাই বললাম, তোমাদের কি মতামত তোমরা জানিও। তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকন অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।